श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আমাদের এখান থেকে সুরজালি থেকে এখানে মাল দিতে আসে। আমার সুরজালি থেকে এখানে কমসে কম 35 থেকে 40 কিলোমিটার। কত ঝড় সৃষ্টি, এখন বর্ষার সময়, ঝড় সৃষ্টির সময় অত দূরে আমি কিভাবে মাল নিতে যাব? এখানে আসছে মাল দিতে, আমি কেউ জানি না সুরজালি থেকে কিভাবে আসলো মাল দিতে এখানে। আমি তাই জন্য আমি বলতেছি যে ওখান থেকে এখানে মাল দিতে আসে, আমাদের কার্ড হোল্ডার যতগুলো আছে কেউ মানে দিতে চাচ্ছে না, এনাকে কেউ মানে নিবে না, এনাকে কিভাবে এখানে আসলো মাল দিতে? আমার কথা এখান থেকে। তো আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এটাই, আমি ওখানে কিভাবে মান নিতে যাবো? আমি নতুন যে ডিলারশিপ হয়েছে এনাকে আমি মানছি না, কোনো হাসে মানা যাবে না। মানে স্থায়ী কোনো ডিলার হলে আপনাদের সুবিধা হবে? আর সুবিধা আমার গ্রামবাসী আছে, এখানকার অনেক আছে, আর 2-4 জন অ্যাপ্লাই করেছে। গ্রামবাসী হলে সুবিধা হবে, এই এলাকায় আছে, ভালো সিস্টেম হবে, এখানে হলে ভালো হতো, এটাই। তাহলে আপনারা মাল নেবেন না এখন? না না, এখানে এই কাজ মান নিব না আমি। আপনার নাম? আমার নাম কাইজার আলম। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। আমরা শুনতে পারলাম আমার বাড়ি বকনামান্দা এক বিশেষস্থলী পাশাপাশি আর কি 35 মুজার আমার এই মাঝিল অঞ্চলে 35 নম্বর মুজায় আমরা নির্বাচী। তো বুঝতে পারলাম যে এখানে একটা রেশন ডিলার অ্যাপ্লাই হয়েছিল, আমাদের এলাকার অনেকজন করেছে। তার মধ্যে দেখছি একটা বাইরে থেকে করেছে, ইসলাম ব্লক থেকে, তার নামটা দেখছি পাবেন। আমরা যেটা দেখি সরকারি ঘোষণায় বাইরের লোক অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, ওরা করেছে। এই যে এখন যে রেজাল্ট দিয়েছে ডিলার পাবে, ওই পেয়ে গেছে। তো দেখতে পাচ্ছি ওর ঠিকানাটা সুজালি, যে ডিলারও পাইছে, ডিলারশিপ পাইছে, মেয়েটাও সুজালি পাইছে, সুজালি আর হেলথ সেন্টারের কাছে বেলঝারি ইসলামপুর ব্লক। তো ডিলারশিপ ওখানে দেখাচ্ছে। আমার হাতে কাগজ আছে, এই যে কাগজটা দেখেন, এখানে লেখা আছে, কিন্তু এটা আমার দক্ষিণারি আগাও। এই দক্ষিণারি কী করে এখানে মাল দিতে আসলে আমরা বুঝতে পারলাম না, কিন্তু এখানেও পাই নাই। ওর ঠিকানা সব ডিলারের ঠিকানা ওই যে সুজালি বেলজারিতে, আর এটা আমার দক্ষিণের আড়িয়াগাঁও চপড়া ব্লকে, ওটা কিন্তু ইসলামপুর ব্লকে পাইছে। কী করে মাল দিতে আমরা বুঝতে পারলাম না। এই ব্যাপারে আমরা কাঠোলটা দেখলাম যে এটা ওইখানে পাইছে, বা এখানকার আমার লোকাল যা ছেলে অ্যাপ্লাই করেছে, এই কাগজটা ওরাই আমাকে দিল, ওইটা তোমরা দেখাও। আমি সেই জন্য এটা মানে যারা গ্রাহক রয়েছে তারা কি এই রেশমা পারভিনের কাছে মাল নিতে যাচ্ছে না? এখন তো একটু আপনার সামনেই স্লোগান দিল, আমরা মান নিব না, মানছি না, মানবো না। আপনার সামনেই তো আপনারা দেখলেন এই ব্যাপারটা। এখানে কী করে এখানে মাল দিচ্ছে, এ বাড়ি হচ্ছে বেলজারি ইসলামপুর ব্লকের, এটা আমার চপড়া ব্লক, আবার দক্ষিণের আগাও, কিন্তু এই ডিলারশিপ দেখাচ্ছে বেলজারি সুজালি ইসলামপুর ব্লকে। মাল ওখানে দিবে, ওখানে ডিলারশিপ আছে, কিন্তু এই দক্ষিণের আগাও যেটা অ্যাপ্লাই হচ্ছে এটা আমার মনে হয় এখনও ফাঁকা আছে। তো এখানে কী করে মাল দিতে আসলো? কি মনে হচ্ছে আপনাদেরকে কোনো অসুবিধায় পড়তে হবে এইভাবে যদি মাল দেয়? হ্যাঁ, অসুবিধা পড়তে। ওর বাড়ি হচ্ছে বেলজারি ইসলামপুর ব্লক, ও দেখাচ্ছে ওখানে, আর এখানে আমার দক্ষিণের আগে মাল দিচ্ছে। এখানকার যে লোকাল ছেলেগুলো আমাদের অ্যাপ্লাই করেছে, এরা দেখাচ্ছে না, দেখাচ্ছে ওই, তো ও তো কাগজে দেখাচ্ছে ও বেলজারিতে পাইছে ইসলামপুর ব্লকের ডিলারশিপ। এটা আমরা এখন আমি দেখছি ফাঁকা আছে। যে সমস্ত কার্ড হোল্ডার আছে তাদের কি কতটা সমস্যা হবে? ওদের কার্ড হোল্ডারগুলো আপনাদের বললো, একটু আগে বললো যে আমাদের অনেক সমস্যা, বাইরে থেকে আসবে, কী করবে না করবে, একটা মেয়ে ছেলে। এখানকার ডিলারশিপ পেয়েছি, তো ওখানে মাল দিতে আসছি, তো এরা ঝামেলা করছে। কি ঝামেলা? মাল দিতে দেবে না। কেন? বলছে আমি এখানকার না। বাড়ি কোথায় আপনার? আমার জন্মস্থান হচ্ছে বেলজারি সুজালি। আর ভ্যাকেন্সি এই যে অ্যাপ্লিকেশন করার আগে আমি এখানে জমি কিনেছি, তারপরে দক্ষিণ আরিয়াগাঁওতে জমি কিনেছি, তারপরে এখানে থাকি। গ্রাহকদের দাবি আপনার কাছে এরা মাল নিবে না, কারণ এরা মানে বাইরের অঞ্চলের কোনো ব্যক্তির কাছে নেবে না, স্থানীয় এলাকা যদি কেউ এলাকার বাসিন্দা কেউ যে ডিলারশিপ নেই তাদের কাছে মাল নেবে। কি বলবেন? তো ইসলামপুর সাব ডিভিশন থেকে যে কেউ করতে পারে, তো আমি করেছি, আমি পেয়েছি, যোগ্য আছি, তারপরে তো দিয়েছে না এরা। না না, ঠিকানাটা কি আছে বলেন না, ঠিকানা যে কেউ থাকতে পারে। লোকেশনটা কি আছে ওইটা বলেন। মানে গ্রাহকদের অভিযোগ, যদি সামনেই বর্ষা মাস, বর্ষাকাল আসতেছে, তখন যদি বর্ষার সময় আপনি না আসতে পারেন, তাহলে কি গ্রাহকরা সুজালি যাবে মাল আনতে? ওদের অভিযোগ এটাই। এখানেই থাকি, বাড়িতে থাকি আমি। না, আপনি বলছেন আপনি মাল দেবেন না, আপনাকে কি ঘিরে বিক্ষোভ দেখিয়েছে গ্রাহকরা? হ্যাঁ, মাল দিতে দেবে না, আর ঝামেলা করছে। কত গ্রাহক রয়েছে এখানে? কি করবেন? অফিসে কথা বলবো, অফিস তো যোগ্য আছি, তারপরে তো দিয়েছে না। মানে কত গ্রাহক রয়েছে? আপনার কত গ্রাহক বলেন না, গাড়ি কত কার্ড রয়েছে আপনার? হ্যাঁ বলেন, এটা জিজ্ঞাসা করেন। মানে মোট কতগুলো কার্ড আছে আপনার আন্ডারে, ডিলারশিপের আন্ডারে? 4.5। আপনি যে মাল দিতে আসেন আপনার আন্ডারে 4,500 কার্ড রয়েছে? হ্যাঁ।
ডিলারের সম্ভবত গোডাউন থাকে আর কি, সেই গোডাউনটা কোথায় আপনাদের? 2700 কার্ড পাইছে জন্ম মধ্যে কোথায় ওটা? এখান থেকে 1 কিলোমিটার দূর জানমোহন। আমার এখানে পাস হয়েছে ডিলারশিপ আরিয়াগাঁও 35, দক্ষিণ আরিয়াগাঁও 35, বকনামন্দা এপি স্কুল, এখানে লোকেশন আমার পাস হয়েছে। সে এখন যে পাইছে নতুন ডিলার সুজালি, নিউ সুজালি বেলজারি হেলথ সেন্টারে লোকেশন, ওইখানে পাস হয়েছে এই ডিলারের, যে ডিলারে আজকে মাল দিচ্ছে। তো এই ডিলারে আমার গ্রামের যতগুলা কার্ড হোল্ডার আছে মাল কেউ নিবে না, সমস্যা এখানে, ওই মাল দিতে দিবে না। তা আবার অত দূর 30-35 কিলোমিটার দূর সুজালি, এখান থেকে ইসলামপুর ব্লক করছে, আর ডিলারশিপ পালো এখানে কীভাবে? এই ডিলারশিপ কিন্তু ভ্যাকেন্সি খালি আছে, মাল দিচ্ছে ও রেশমি পারভিন, কীভাবে দিচ্ছে? কতদিন ধরে মাল দিচ্ছে? আজ থেকে। আর কার্ড পাইছে 2700, বলছে ও 4500 রেশমি পারভিন, ওটাও জানা নাই তা কার্ড কতটা। আর আগেকার ডিলার লতিফুল রহমান ডিলারশিপ আগেকার ছিল, প্রায় 10,500 11,000 কার্ড ছিল, ওই একটাই গুডাউনে এই রেশমি পারভিনও হয়েছে। নাহলে আপনারা চলেন সবাই এক গুডাউন দেখে নাও করে, লতিফুলের কই ডিলার গুডাউন নাই এখন। ডিলারকে কি আটকে রাখা হয়েছিল? হ্যাঁ, না ডিলারকে এখানে পাবলিক আটকায় রাখছিল, মাল দিতে দেবো না, পুলিশ আসলো, পুলিশ প্রশাসন আসলো, মাল ওরা নিয়ে যাচ্ছে, ওর হ্যান্ড ওভার করে দিচ্ছে। তাহলে আজকে আর মাল দেওয়া হয়নি? মাল দেওয়া হয়নি, মাল দিয়েছে। এখন আপনাদের ক্লিয়ার দাবিটা কি? দাবিটা এটাই, এখানকার আমার লোকাল যে 6-7 জন অ্যাপ্লাই করছিল, লোকেশনের 100 কিলো বা 50 কিলোমিটার এরা পালো না, তার একটা 35-40 কিলোমিটার দূরে একটা মেয়ে পেয়ে গেল। আর যে পুরানা ডিলার ছিল, ওই ডিলারের সারো বেটি ওকে, ওই সালার বেটি ওকে দিয়েছে। আর গুডাউন একটাই, কিন্তু লতিফুল রহমানের ডিলার এর গুডাউন আর রেশমা পারভিনের একটাই গুডাউন। কিভাবে দিল অফিসারগুলা? সেই অফিসারগুলাকে এখানে ইনকোয়ারি আনতে হবে, ইনকোয়ারি না আনলে বুঝতে পারবে না ওরা। একটাই গুডাউন, ডিলারের দুইটা, লতিফুল রহমান, এক রেশমা পারভিন। আপনি কি মনে করছেন যে টাকার বিনিময়ে বা কোনো টাকায় বিনিময়ে হয়েছে কাজ, টাকায় বিনিময়ে হয়েছে কাজ? প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, বিষয়টা আমার উপরে জানিয়েছি, হাইকোর্টও কেসও করছি। আপনার নাম? আমার নাম নইমুল হক। ভ্যাকেন্সির নোটিফিকেশান বের হয়েছিল, সেই পাবলিশ নোটিফিকেশান অনুযায়ী 2013 যে অ্যাক্ট আছে সেখানে বলা হয়েছিল যে এনি পারসন ফ্রম ইসলামপুর সাব ডিভিশন ক্যান অ্যাপ্লাই ফর এট দিস ভ্যাকেন্সি। তো রেশমি পারভিন ইনি ইসলামপুর সাব ডিভিশনে, ইনি এখানে অ্যাপ্লাই করেছিলেন, ঠিক আছে। তারপরে এখানে উনি জমি কিনেছে, জমি কিনে ওনার নামে গোডাউন আছে, এটা ওনার ডিড যেটা বলে। তারপরে ওনার লাইসেন্স, এখানে প্লট নম্বর দেওয়া আছে 1221। তারপরে এটা ওনার সাইড প্ল্যান। এবার ইনি মাল দিতে গিয়েছিলেন একটা গ্রামে, দুয়ারে রাসায়নিক ক্লাস্টারে। তো সেখানে কিছু মানুষ, প্রায় 60% মানুষ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। এবার যারা এখানে এর এগেন্স্ট, মানে যারা আর কেউ অ্যাপ্লাই করেছিল, ওনারা হঠাৎ এসে বলছে যে ইনি নাকি মাল দিতে পারবেন না। তো সেই বলে তারপরে অভিযোগ যে ইনার নাকি এখানে গোডাউন নেই, জান মোহাম্মদগঞ্জ, উত্তর দিনাজপুর, এখানে বলে গোডাউন নেই। তো স্যার মানে পুলিশ প্রশাসন ছিল ওখানে, ওনারা এলো। ওনারা আসার পর আমাদের যে দুয়ারে রেশনে যে গাড়ি নিয়ে গেছিলো, সেই গাড়ির পিছনে এলো। আমরা গোডাউন দেখিয়ে দিলাম, গোডাউন ভেরিফিকেশন আছে। এবং আপনারা মিডিয়ার এখানে দেখে নিন যে রেশমি পারভিনের এখানে ওনার সাইনবোর্ড আছে, তারপর স্টক বোর্ড আছে। গোডাউন এই প্লটে, মানে দক্ষিণ আরিয়াগাঁও মৌজা, জান মোহাম্মদগঞ্জ, চারগুইয়া, এখানে এনার গোডাউন আছে। এটা যারা ওরা ওখানে একটা করলো, এটা একটা মিথ্যা অভিযোগ যে ইনার নামে গোডাউন নেই। ইনার নামে গোডাউন আছে এখানে, আর ইনি এখন প্রেজেন্ট ডিলার। আপনার নাম? আমার নাম ইমরান আলী। মাল দিতে গেছিলাম, এলাকার মানুষগুলো মাল নিচ্ছিল, 2-1 জন ওখানে গিয়ে ঝামেলা করছে, মাল নিতে দেবে না। মানে কেন? ওরা বলছে কি আমি বলে এখানকার না, আমার গোডাউন নেই, এখানে তো গোডাউন আছে। মানে আপনাকে কি আটকে রাখা হয়েছিল? হ্যাঁ, কতক্ষণ ধরে? 1 ঘন্টা ধরে। পুলিশ এসে কি নিয়ে আসলো নাকি? হ্যাঁ, পুলিশ আসছিল, ওরা বলছে গোডাউন নেই, পুলিশকে এসে এখানে দেখালাম যে গোডাউন আছে, মালও আছে। তো এ বিষয়ে কি আপনি কোনো কমপ্লেন করবেন? কমপ্লেন করবো, আমার মাল দিতে দিচ্ছে না, আটকা দিচ্ছে। মানে তাদের অভিযোগ যে আপনার বাড়ি মানে ইসলামপুর ব্লক এলাকায়, তো আপনি এই মাঝালি এলাকায় ডিলারশিপ চালাচ্ছেন, সেই ক্ষেত্রে কী বলবেন? ইসলামপুর সাব ডিভিশন থেকে যে কেউ অ্যাপ্লাই করতে পারে, আমি করেছিলাম, আমার নামে ডিলারশিপ হয়েছে। তো এটা কি ফুড সাপ্লাই দপ্তরে আপনি জানিয়েছেন? হ্যাঁ। কি বললেন আধিকারিকরা?
ওরা বলছে ওরা দেখবে। আপনার নাম? আপনার নাম? রেসপি